আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল, নতুন বই 137 পেজ। অধ্যায়ের নাম ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। বাট এই অধ্যায়টা কিন্তু গত বছরে ছিল 11 অধ্যায়, এটা খেয়াল রাখবেন। কোশ্চেন নাম্বার 5, একটি হলের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। এটা প্রস্থ দৈর্ঘ্যের মান বসিয়ে সারণীটি পূরণ করো। এখন দেখেন এখানে দেওয়া আছে, কিন্তু দেখেন তো কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে সমাধান, শুরু করে এখান থেকে সমাধান দেওয়া আছে আমাদেরকে। প্রস্থ, এই জায়গাটা কিন্তু চালাক করা, প্রস্থ আগে দেওয়া আছে, প্রস্থ আর দৈর্ঘ্য মানটা কত, 2:5। আমরা জানি অনুপাত মানে ভাগ, তাহলে এখানে লিখব প্রস্থ ভাগ হলো দৈর্ঘ্য সমান 2/5। খুব খেয়াল করবেন। এখন দেখেন যদি প্রস্থ বলি, প্রস্থ করে আছে না, তাহলে এই দৈর্ঘ্যটা কী হবে, গুণ হয়ে যাবে। যে না বুঝেন খেয়াল করেন, ক/5 = 8/2। তাহলে ক = কী হবে, এই 5 কি এদিকে গুণ হয়ে যাবে, এ কী হয়ে যাবে, গুণ হবে। অতএব প্রস্থ সমান কি বলেন তো, প্রস্থ সমান হবে 2/5 গুণ হলো দৈর্ঘ্য। এটাকে 1 নম্বর করে রাখেন, 1 নম্বর সমীকরণ। আর সেকেন্ডটা খেয়াল করেন, আবার লেখেন, একটু উল্টে যান তো এই মানটাকে, যেটা ছিল দৈর্ঘ্য বাই প্রস্থ, না প্রস্থ বাই দৈর্ঘ্য। এখন লেখেন তো দৈর্ঘ্য এই লাইন থেকে, এটা উল্টে দেন, এই নিচের মানটা উপরে লেখেন দৈর্ঘ্য, নিচে লেখেন প্রস্থ। সেম এই মানটা কী হবে, উল্টে আসবে 5/2। সমস্যা আছে, আমি জাস্ট উল্টে দিচ্ছি। x/2 সমান 5/3, আমি জাস্ট উল্টে দেবো। তাহলে 2/x সমান হবে 3/5। এর মানটা উপরে দিচ্ছি, এটা নিচে আসছে, কারণ একই কথা। দেখেন আপনি 5x আর এখানে 3x, এখানে 3x 10x, 5 × 10, এই 5 × 10 3x, একই উল্টালে কিন্তু মানে একই আছে, সেম থাকবে। সো আমি উল্টাতে পারবো। দৈর্ঘ্য বাই প্রস্থ সমান এত, তো আগের মতো দৈর্ঘ্য = কি লেখা যাবে, 5/2 দিকে আছে, প্রস্থ কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আবার বলি, এখানে ছিল প্রস্থ বাই দৈর্ঘ্য, এটা দেওয়া ছিল, আমি মানটাকে জাস্ট উল্টে দেন, তাহলে ওপরে দৈর্ঘ্য নিচে প্রস্থ, তাহলে এই মানটা উল্টালো। দৈর্ঘ্য = কী হবে, এইটা তো ওদিকে আছে, ও কোনো চেঞ্জ হওয়ার স্কোপ নাই, এখানে এদিক জাস্ট গুণ হয়ে গেল। তাহলে আমরা ডিরেক্টলি অতএব দৈর্ঘ্য = এটা কিন্তু 2/5 আর 5/2 ইন্টু হবে প্রস্থ। এটাকে দেন আপনি 2 নম্বর সমীকরণ করে দেন। রোমান সমীকরণটাকে রোমান সংখ্যায় লেখা উচিত। এটা আগেরটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে লাভ হলো কি, আপনাকে আর কোনো অঙ্ক একটাও করতে হবে না, শুধুমাত্র মান বসাবেন, অঙ্ক শেষ। আপনাকে একটা অঙ্ক আর চেক করতে পারেন, শুধু মান বসাবেন, শেষ। এখন একটা পার্ট যান, 4টে পার্ট আছে, এখানে শুরু করি। এখন লেখেন যে এটা কত, দৈর্ঘ্য 50 হলে আগে লিখবেন যে 1 নং, চাচ্ছি কাটটা প্রস্থ, না দৈর্ঘ্য 50 হলে চাচ্ছি প্রস্থ করেন 1 নম্বরে। তাহলে 1 নম্বর সমীকরণে মান বসি। যদি আপনি প্রস্থ চান তাহলে 1 নম্বর, দৈর্ঘ্য চাইলে 2 নম্বর, অঙ্ক শেষ। চাচ্ছেন প্রস্থ, তাহলে 1 নম্বর সমীকরণ মান বসিয়ে দেখেন, যখন দৈর্ঘ্যটা 50, যখন দৈর্ঘ্যটা কত 50, মান বসান। তাহলে অর্থাৎ প্রস্থ সমান 2/5 গুণ হলো দৈর্ঘ্য হলো 50, 5 × 5, 5 × 10 = 50, 10 × 2 = 20। আবার বললাম, চাচ্ছেন আপনি প্রস্থ, তাহলে প্রস্থ কয় নাম্বার আছে, 1 নম্বর। তাহলে 1 নম্বর মান বসাবেন যখন দৈর্ঘ্যটা 50। তাহলে 1 নম্বরের ঘরে মানটা কত হবে, এই যে 20 হবে এখানে। ওকে, প্রথমটা হয়ে গেল। সেকেন্ডটা লেখেন আবার, সেকেন্ডটা চাচ্ছেন কি দৈর্ঘ্য, তাহলে এটা হলো দৈর্ঘ্য, আমি কালার করে দিই, এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। চাচ্ছেন কি আপনি দৈর্ঘ্য মানে কি 2 নম্বর সমীকরণ মান বসাই। এটা উল্টা লিখে আমরা লেখেন হলো প্রস্থ 40 হলে, দেখেন 2 নং সমীকরণে মান বসিয়ে যখন প্রস্থ সমান 40,
এই যে প্রস্থ 40, উপরে কিন্তু প্রস্থ। তো 2 নম্বর সমীকরণটা কি? দৈর্ঘ্য সমান লেখেন, দৈর্ঘ্য সমান 5/2 গুণ হলো প্রস্থ। যেহেতু মান বসাই বলছেন, ডিরেক্টলি মান বসান। প্রস্থ কত? 40, 40, 2 1 2, 2 20 40। তাহলে আমরা ডিরেক্ট এখানে লিখি 5 20 100। আবার দেখেন দৈর্ঘ্য সমান 5/2, জাস্ট আপনি প্রস্থের মানটা বসাই দিবেন। তাহলে সমীকরণটা যদি একবার লিখে রাখেন, আপনার অঙ্কটা কোথায় করতে হবে না, অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। এখানে হবে 100। 3 নাম্বারটা খেয়াল করেন। 3 নাম্বার কি আছে দেখেন তো? 3 নাম্বার দেওয়া আছে হলো, এখানে কি দেওয়া আছে? এখানে এই জায়গায় 3 মানে এখানে এটা দেওয়া আছে কি? দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখানে আবার দৈর্ঘ্য যাচ্ছে প্রস্থ। তাহলে 1 নাম্বারে দেখেন 1 নং সমীকরণে মান বসাই বা বসিয়ে যখন প্রস্থ হলো 160, যখন প্রস্থ সমান কত? 160। 1 নম্বর সমীকরণটা কি আছে দেখেন তো? প্রস্থ চাচ্ছেন আপনি, এটা কি? দৈর্ঘ্য না? এটা তোমাদের হয়ে গেছে, সরি এটা 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 এটা। তাহলে প্রস্থ কত এখানে দেওয়া আছে? কত? দৈর্ঘ্য দেওয়া আছে। যখন আমি চাইবে প্রস্থ, তখন আমার দৈর্ঘ্য দেওয়া থাকবে। এটা তো বের হয়ে গেছে। এখানে দেওয়া আছে কত? দৈর্ঘ্য। দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ বের করতে হবে, সহজ হিসাব। তাহলে দেওয়া আছে কত? 200, দৈর্ঘ্য আছে 200। দেখেন অতএব প্রস্থ সমান 2/5 গুণ দৈর্ঘ্য। 2/5 গুণ হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কত? 200। 5 1 5, 5 40 200, 40 2 গুণ 80। 5 1 5, 5 40 হলো কত? 200, আর 40 2 গুণ কত? 80। তাহলে এই ঘরের মানটা কত হবে? 80। এটা হয়ে গেল। পরেরটি কি বলছে এখানে? এখানে দেওয়া আছে হলো প্রস্থ। তাহলে এখানে লিখি আমরা যে 2 নাম্বার সমীকরণ, এটা কি যাচ্ছে? প্রস্থ দেওয়া আছে না, যাচ্ছে দৈর্ঘ্যটা। দৈর্ঘ্য 2 নাম্বার সমীকরণ। দেখেন 2 নাম্বার সমীকরণে মান বসে, 2 নং সমীকরণে মান বসিয়ে যখন প্রস্থ হলো 160, যখন প্রস্থ সমান 160। ওকে, তাহলে প্রস্থ 60, অর্থাৎ দৈর্ঘ্য সমান কি হবে? দৈর্ঘ্য সমান হবে, সূত্রটা দেখেন, 5/2 ইন্টু প্রস্থ। প্রস্থ মানটা কত? 160। 2 1 2, 2 80 160, 0 5 8 40, 400। তাহলে এই ঘরের মানটা কত হবে? 400। আর 2টা ম্যাথ আছে, আমরা এখানে একটা করে দিই, পরে এখানে একটা করবো। দেখেন এবার দেওয়া আছে কি দেখেন তো? দেওয়া আছে হলো দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে একটা উল্টা লিখি, দেখেন দৈর্ঘ্য কিছু লেখা লাগবে না, জাস্ট দৈর্ঘ্য 3/4 হলে, কিছু লেখা লাগবে না। দৈর্ঘ্য 3/4 হলে একটা, মানে এখান থেকে একটু একটা নিয়ম করলাম, দৈর্ঘ্য 3/4 হলে প্রস্থ সমান লেখেন, ডিরেক্ট লেখেন প্রস্থ সমান। তাহলে প্রস্থ কি বলেন তো? ওই সমীকরণটা লেখা লাগবে না। 2/5 গুণ হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মানটা কত দেওয়া আছে বলেন তো? 3/4। 3/4, 2 1 2, 2 2 গুণ 4 সমান 3/10। শেষ। লাস্টের পার্টটি, আরো 2টা অঙ্ক আছে। এখন আসি হলো, আমরা এখানে একটা মুছে দিই, এই জায়গাটা একটা মুছে দিই আমরা। এই জায়গাটা আমরা এখানে আর একটা করতে পারতাম, তাহলে আমার জায়গাটা হতো না। দেখেন দৈর্ঘ্য হলো, এখানে লিখি আমরা। এখন বলছে দৈর্ঘ্য হলো, প্রস্থ হলো 2.25। দেখেন প্রস্থ 2.25 হলে, প্রস্থ 2.25 হলে, যদি প্রস্থ এত হয়, তাহলে দৈর্ঘ্য সমান কি হয় বলেন তো? 5/2 গুণ প্রস্থ। তাহলে 5/2 গুণ প্রস্থ কত? 2.25। তাহলে আপনি এটাকে গুণ করেন আগে, বা চাইলে আপনি 5কে 2 দিয়ে গুণ ভাগ করতে পারেন, যেটা খুশি করেন। 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5, দেন 2.25, 2.25 আর 2 গুণ করে দেন, 5/2 আড়াই, আর এটা হলো 2.25, 5.625। একটু কষ্ট গুণ করেন, 5.625।
চাইলে আপনি এটা করতে পারতেন, এই যে 5/2 গুণ হলো 2.25, তাহলে 5কে আপনি এটা দিয়ে গুণ করতে পারতেন, যে 5 গুণ 2.25 11 পয়েন্ট সামথিং, 11.25 11.25 ভাগ করবেন 2 দিয়ে, বা 2 5.625 গুণ করার নিয়ম কি? 5 আমি দেখাই দিই, 5 গুণ 2 2 5 5 5 25 5 হাতে হলো 2, 5 আর 2 10, 12 2 হাতে 1, 11 25 দশমিক কয়টা পরে? 2টা, এই দশমিক আসবে, সমস্যা কি? জাস্ট নর্মাল গুণ করা। আশা করি এটা বুঝতে পারছেন। এবার লাস্টের যে ম্যাথটা, এটা আছে 15 সমস্ত 3/5, তাহলে এখানে কত হলে বলেন তো? 5.65 5.65 লাস্টে দেখেন দেওয়া আছে 15 সমস্ত 3/5, আগে লেখেন দৈর্ঘ্য, সরি দেওয়া আছে প্রস্থ, দেখেন প্রস্থ 15 সমস্ত 3/5 বা 78/5 হলে, এত হলে মিটার একটা লিখতে পারতেন, সবগুলো মিটার লিখি নেই, এত হলে, তাহলে প্রস্থ এত হলে, তাহলে কি চাইবেন? দৈর্ঘ্য সমান কত? দৈর্ঘ্য সমান কি হবে? 5/2 গুণ 78 এই মানটা 5 5 5 কাটা, 5 1 5 5 1 5 2 1 2 2 9 18, সরি 2 39 2 গুণ 78 39। আবার বলি, এটা ভাঙতে হবে আগে, তারপর দেওয়া আছে হলো এটা প্রস্তুত দেওয়া আছে, দৈর্ঘ্য সমান কি হবে? এটা শেষ। তাহলে এই সূত্রটা যদি লিখে রাখেন, তাহলে অঙ্কগুলো আপনার কাছে অনেক ইজি হবে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।